ভাত মুড়ি খান না? না। কতদিন এভাবে খান না? 60 বছর হয়ে গেল। 60-70 বছর। কি খান শুধু সারাদিন তাহলে? সারাদিন কিচ্ছু খাই না। ভাত মুড়ি কিচ্ছু খান না? তাহলে আপাতত এখন কি খাচ্ছেন বর্তমানে? একটু চা খেলেও বমি, একটু ডাল খেলেও বমি, কিচ্ছু চাই। কাজকর্ম করছেন বাড়ি? সব আমি 4 তলা ঠাকুর বাড়ি, ঠাকুর ঘর হচ্ছে আমার 4 তলা। আমি সেখানে উঠে ঠাকুর পুজো করি। আর কি কাজ করেন বাড়িতে? বাড়িতে সবই কাজ করি। মা যে আজকে প্রায় 50-55 বছর হলো মা যে অনাহারে আছি। অনাহার মানে আগে 3খানা রুটি খেত, 2খানা রুটি খেত, তারপর সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। অল্প অল্প খেত 4 বছর, সেগুলো বন্ধ হয়ে গেল। এখন শুধুমাত্র একটুকু লিকুইডের মুখে ছিল, যেটা হচ্ছে হরলিক্স, একটু চা খেয়ে থাকতো। তা বর্তমানে এখনো হরলিক্স বা চা সেটাও এখনো হজম করতে পারে না। শুধুমাত্র ওই আমরা জোর করে একটু করে জল আর খুব সামান্য চা খাই, সঙ্গে সঙ্গে সেটাকেও বমি করে দেয়। এর তো উত্তর তো কোনো ব্যাখ্যা নেই, মানে ব্যাখ্যা দেওয়ার মতো আমাদের তো ক্ষমতা নেই। এমনকি বড় বড় ডাক্তারবাবুরাও এখন পর্যন্ত মানে কুল কিনারে পাচ্ছেন না, এবং ডাক্তারবাবুরা যে ব্যাখ্যা করছেন সেটাও বাস্তবের সঙ্গে মিলে না, মানে ওনার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে ভাতটা তো খায়নি হয়ে গেল প্রায় 50-60 বছর। সেটার পরেও যে রুটি তখন খেত ওই অল্প করে, সেটাও আজকে দীর্ঘদিন বন্ধ হয়ে হরলিক্সটা চলছে। হরলিক্সটাও আজকে বছর 4 একদম মানে একটুও না খেতে পারেনি। এখন 1 কাপ চা তাকে যদি 2 ঘট 3 ঘট খেয়েছে, সঙ্গে সঙ্গে বমি আরম্ভ হয়েছে, আর জলও তাই, আর ছুড়া হয়ে তো 2-3 ঘট পড়েছে। কিন্তু তারপরেও মানে পরিশ্রম যেভাবে করে, আমরা থামিয়ে সবাই মিলেও থামাতে পারি না। পরিশ্রম করে উপর নিচে ছুটা দৌড়া, চোখে ভালো দেখতে পাই, কানে ভালো শুনতে পাই, অস্বাভাবিক ব্যাপার। যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম খাবার প্রয়োজন, পুষ্টির জন্য, ক্যালোরির জন্য। তো এই ব্যাপারে আমরা 1 বছর আগেও এটা আমি জেনেছিলাম। তো তখনও বলেছিলাম যেটা, যে খাবার যদি আমরা মুখে চিবিয়ে নাও খাই, যদি আমরা লিকুইড মাধ্যমে খাবার খাই, এবং সেই খাবার আমাদের মিনিমাম বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজনীয় পুষ্টি, সেটা যদি সেই খাবার থেকে আমরা পেয়ে যাই, তাহলে বেঁচে থাকাটা সম্ভব। কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য খাবারের অবশ্যই প্রয়োজন আছে, এটা অনস্বীকার্য। জল, চা, হরলিক্স বা গ্লুকোজ, এইগুলো যদি উনি লিকুইড মাধ্যমে খেয়ে থাকেন, তাহলে সেখান থেকে বেঁচে থাকার জন্য যেটুকু শক্তি বা পুষ্টির প্রয়োজন সেটা উনি পাচ্ছেন, সেই জন্যই উনি বেঁচে আছেন, সুস্থ আছেন। বিশেষ বলতে এর মধ্যে কোনো মিরাকেল কিছু আছে বলে তো মনে হয় না।